আমারে ফোটাইতে বাবা মার চোখের নিচে কালি। আমি যেই বাগানের ফুল, বাবা মা সেই বাগানের মালিক। তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। তো দুনিয়াতে আসার যে সৃষ্টির মূল আমার বাবা মা, আমাদের বাবা মা। বাবা মাকে, আল্লাহকে পেতে হলে ও রাসূলকে পেতে হলে বাবা মাকে সেবা করতে হবে। বাবা মার সেবা না করলে দয়াল নবীজি আমাদেরকে শাফায়াত করবেন না। দয়াল নবীজি নিজে বলেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন নবীজি রাহমাতাল লিল আলামিন। আমার পরিচয় আমি বাবা মাকে দিয়ে আমি আল্লাহ ও আল্লাহর রাসূলকে চিনেছি। আল্লাহর নবীজিকে বাবা মা থেকে আরও ঊর্ধ্বে দেখতে হবে। কারণ আল্লাহ রহমাতাল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। দয়াল নবীজির ওসিলায় আমাদেরকে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে আমাদের। ও এর মধ্যে সৃষ্টির সেরা জীব হইল আমরা মানুষ। তো মানুষ হয়ে আমরা কিভাবে বলি যে নবীজি আমাদের মতো মানুষ, বুঝে শুনে জ্ঞানে বুদ্ধিতে সকল জীবের সেরা জীব মানুষ, তবুও আমরা বলি নবীজি আমাদের মতো। আমরা যারা এই কথা বলে তারা মানুষ নয়, তারা পশুর থেকে নিকৃষ্ট, তারা মানুষ হতে পারে না। তো দয়াল নবীজিকে ছোট করে যারা কথা বলে, আমি খলিল আহমেদ খলিল বলছি, তারা শুধু জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে যাবে। নবীজি তাদেরকে শাফায়াত করবে না। নবীজিকে যারা বলে আমাদের মতো মানুষ, আল্লাহ একজনকে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছে মাটির দ্বারা, সেই মাটি রাখে নাই। নবীজির নূর দ্বারাই আদম আলাইসাল্লামের দেহটাকে পবিত্র করে দিয়েছে। সেদিনই নবীজির নূর দেখেছিল আদম আলাইসাল্লামের এই যে বুইড়া আঙ্গুলে, 2 আঙ্গুলে নবীজির নূর দিয়েছে। আদম আলাইসাল্লাম এই বুইড়া আঙ্গুলে ছোঁয়া খাইতো আর চোখে লাগাইতো। তো আল্লাহ নবীজিকে শ্রেষ্ঠ, সবার উপরে স্থান দিয়েছে। আল্লাহর পরে আমাদের দয়াল নবীজির স্থান। আল্লাহর সাথে যে তুলনা দিবে সে কি হবে? আল্লাহর সাথে তুলনা দিলে কি? বেদাত। আল্লাহর সাথে তুলনা দিলে বেদাত। আর নবীজির সাথে তুলনা দিলে জাহান্নামী। আল্লাহর সাথে তুলনা দিলে শিরিক, বেদাত শিরিক। নবীজির সাথে যারা তুলনা দেয় তারা জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী। তাদের আর কোনো গতি নেই।